আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, তিরমিজি শরীফের হাদিস, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই মহিলা মাহে রমজানের একটা মাস রোজা রাখে, কিন্তু এই মহিলাটা জবান দিয়ে প্রতিবেশীর কষ্ট দেয়। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলাটা জাহান্নামী। নবীজি আবার বললেন, আমার সাহাবীরা রে, শোনো শোনো, আরেকটা মহিলার কথা শোনো, নামাজ কম পড়ে, রোজা কম রাখে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। আমার নবী জানিয়ে দিলেন গো, ওই মহিলাটা হইল জান্নাতের মেহমান। একজন পতিতা বেশ্যা নারী, পতিতাবৃত্তি করা তার পেশা, মানুষ তারে খারাপ জানে, জাহান্নামী ভাবে। আল্লাহর নবী বলেন, ওই পতিতা একটা ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। ও আমার জামবাড়ির মা, ও মা গো, 4টা কাজ করলে তোমরা জান্নাতের মেহমান হতে পারবা গো মা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাহে রমজানে রোজা রাখবা, ও মা গো মা, স্বামীর খেদমত করবা, স্বামীর কথা মেনে চলবা গো মা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহ নবী বলেন, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ মা বোন তোমাদের জন্য খুলে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পতিতা মহিলাটার জীবন সারখার জাহান্নামী। এমন একটা কাজ করেছেন যে কাজটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। ওই কাজটা হলো কি জানেন? একবারে ছোট্ট একটা কাজ। একটা কুকুরের বাচ্চা, একটা কুকুরের ছানা তৃষ্ণায় ছটফট করতেছে, পানি ছাড়া মারা যাচ্ছে। ওই মহিলাটার মনের মধ্যে বড় দয়া লাগলো। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওই মহিলাটার মনের মধ্যে বড় মায়া লাগলো। নিজের গায়ের ওড়নাটা ধইলা এবার কূপের মধ্যে ওই মহিলাটা শুয়াইয়া কূপের পানি সংগ্রহ কইরা চিপা ওই কুত্তার বাচ্চার মুখের মধ্যে যখন দিয়ে দিল, আমার আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদ, এই কাজটা করার বিনিময়ে আমি এই পতিতা বেশ্যা নারীটারে জাহান্নামী থেকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন কিছু কিছু যুবক আছে, কুত্তা দেখলে লাঠি দিয়ে যায়, আবার বিসির মধ্যে মারে। কথা বল না কাকা? কুত্তার আন্ডার মধ্যে যে তুমি বাড়িটা মারতেছ, এ আসিস, তোর আন্ডার মধ্যে বাড়িটা দিলে কেমন লাগবে? ঠিক নেই? আশ্বরা, আজকে থেকে যারা কুত্তার বিসির মধ্যে বাড়ি মারো, মনে মনে তওবা করো, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করতে। অনেকে আছে কুত্তারে গরম পানি মারে, মারেনি মারেনি। আর বিড়াল দেখতে তো যদ্দূর মনে করেন যে লাঠিটা উঠে এদ্দুর পারবেন, ঠস করে বাড়ি মারে। এগুলো করলে কি লাভ না ক্ষতি? সওয়াব না গুনাহ? এই আমার জামবাড়ির বন্ধুরা, জীবনে 2টা মানুষের মনে আমরা কষ্ট দিব না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই 2টা মানুষ পৃথিবীর সবথেকে বেশি সম্মানিত। একজন হলেন তোমার আমার মা, আরেকজন হলেন তোমার আমার বাবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন মা, আরো জোরে চিল্লায় বলেন, আরো জোরে বলেন, এবার বলেন বাবা। এবার মারে আম্মু কোন, আম্মা কোন, বাপের ডেডি কোন, আপ্পা কোন, যেটাই কোন, মা বাবারে খুশি রাখলে আমার আল্লাহ খুশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।